নেই মিড ডে মিলের খাওয়ার ঘর, তাই মাঠে বসে মিড ডে মিল খেতে হচ্ছে সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের ছাত্রছাত্রীদের। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি বেলাকোবা রাজ্য সড়কের পাশে রয়েছে সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়, যেখানে ছাত্রছাত্রীদের মাঠে বসেই মিড ডে মিল খাওয়ার ছবি ধরা পড়ল। এই বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক বলেন, আমাদের এই বিদ্যালয়ে প্রায় 139 জন ছাত্রছাত্রীরা রয়েছে, কিন্তু বিদ্যালয়ে কোনো ডাইনিং শেড না থাকায় বাচ্চাদের মাঠে বসেই খাবার খেতে হচ্ছে। ঠান্ডা ও বৃষ্টির দিনে খুব অসুবিধায় পড়তে হয়। স্কুলের বাউন্ডারি ওয়াল না থাকায় মাঠে গরু ছাগল থেকে শুরু করে পাখি ঘোরাঘুরি করে, ফলে অনেক সময় মাঠে বসে খাবার খেতে অসুবিধা হয়। বিভিন্ন জায়গায় একাধিকবার আবেদন নিবেদন করেও কোনো সুরাহা মেলেনি। ডাইনিং শেড, বাউন্ডারি ওয়াল খুব প্রয়োজন বলে জানান তিনি। 2006 থেকে এখানে নিযুক্ত। আমি এখানকার লোকাল টিচার, পার্শ্ব শিক্ষক হিসাবে কাজ করছি। তখন থেকে অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো ডাইনিং সেট নেই। আমাদের খুব এটাই কষ্টকর আর কি, বাচ্চাদের বৃষ্টির সময়ও এই মাঠের মধ্যে খাওয়াতে হয়। তো এটা আমি ফটো করে বিডিও অফিসেও আমি দেখিয়েছি যে আমাদের বাচ্চাদের জলে মধ্যে বসে খাওয়াতে হয়, খুব কষ্টকর। বারান্দা যদিও আমাদের বারান্দা আছে, কিন্তু বারান্দায় বসিয়ে খাওয়ানোও খুব অসুবিধা হয়। অর্থাৎ যারা সার্ভ করে তাদের ভীষণ অসুবিধা হয়, তারাও আমাদের অভিযোগ করে, স্যার মাস্টারমশাই এরকমভাবে দেওয়া যায় না। তো আমরা এইভাবে ডগেট করেছি, অলরেডি বিডিও অফিসে ডগেট করা আছে আমাদের। আমরা সভাপতি সাহেবের কাছেও কথা বলেছি, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার প্রদীপ বাবুনার সাথেও কথা বলেছি। আর এদিকে আমরা মোটামুটি লোকাল যারা আছে তাদেরকেও বা এমএলএ সাহেবকেও আমরা এই ব্যাপারটা আমাদের জানিয়েছি যে আমাদের বাচ্চাদের, অর্থাৎ এমএলএ আমাদের স্কুলেরই একজন হেড টিচার ছিলেন, তিনি বর্তমান তো এই স্কুলে রিটায়ার করেছেন 2012-তে। তো আমরা চাচ্ছি যে যেভাবেই হোক না কেন আমাদের যদি একটা কিচেন সেট হয় খুবই ভালো হয়। অসুবিধা মানে বর্ষাকাল আসলে ওই বর্ষাকালের মুহূর্তটা হলে বোঝা যে অসুবিধা কাকে বলে। ওই সময়টা আসলে ফিলিং মানে এই এখন তো আর বোঝানো যাবে না, ওই সময়টায় আমাদের মানে আসলে বা রিপোর্টটা হলে সবচেয়ে বেশি ভালো হতো। আর আরেকটা বড় খুব ভালো এর একটা মানে প্রশ্ন করেছেন যে আমি বলবো রাস্তা আমাদের লাগোয়া স্কুল, কিন্তু বিভিন্ন জায়গায় আমি দেখি, আমি প্রায় আমাদের রাজগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় বা জেলার বিভিন্ন প্রান্তেও আমি মোটামুটি অনেক স্কুলে গিয়েছি। ঠিক আছে, আমি যেহেতু একটা সাংগঠনিকভাবে একটা যুক্ত থাকি, তো আমরা বিভিন্ন সংগঠনের কাজে আমরা যাই, তখন দেখি অনেক স্কুলে কিন্তু বাউন্ডারি আছে, রাস্তা লাগোয়া বিশেষ করে। সেই রাস্তা লাগোয়ার আমাদের সবচেয়ে বড় সমস্যা এই একটাই, সেটা হচ্ছে যে স্টুডেন্ট আমরা আসার আগে চলে আসে, অনেকে 9টার সময় বাচ্চাটা চলে আসে। তখন কিন্তু আমাদের অসুবিধা হয় কি, স্কুলে যখন বাচ্চারা খেলাধুলা করে তখন গার্জেনরাও বলে যে বাচ্চাগুলো তো রাস্তার দিকে যাচ্ছে, অসুবিধা হয়। তা আমরা তো সেই মুহূর্তে সেই সময়টা তো আর আসতে পারি না, আমাদের ধরেন আস্তে আস্তে 10:30 আমাদের হয়ে যায়, 10:40 এরকম হয়ে যায়। যদিও আমার কাছে আমি কিন্তু সবার আগেই আসি, আমি মোটামুটি যতটুকু পারি মেনটেনেন্স করি। তো আমি এইটুকু বলবো যে আমাদের যদি বাউন্ডারিটা হয়ে যায় বা হয় তো তাহলে আমরা খুবই মানে আমাদের বিশেষ করে আমরা খুব সেফ থাকবো, আমাদের বাচ্চাও সেফ থাকবে। আর বিশেষ করে যে আমাদের এখানে একটা ফেন্সিং দেওয়া আছে তারের, সেটা চুরি হয়ে যাচ্ছে, সেটা আমি লোকাল দেখে আমি অনেক সময় রাত্রে বা অন্য সব সময় এখানে সবার সাথে পরামর্শ করে আমি এটাকে রক্ষা করি। ঠিক আছে, মাঝে মাঝে আমাদের এটা ঠিক করতে লাগে। যেমন মেলা হলো, মেলায় কিছু খোলা বা ভাঙচুর হয়েছে, সেটাই যে কালকে আমরা সেটা ঠিক করলাম, প্রায় ধরেন 2000 টাকা লাগলো। যে হয়তো কোনো সময় ওই আমরা মাঠে জঙ্গলের পাশেও চলে যাচ্ছি, আর বৃষ্টির দিনে তো বৃষ্টি পড়ছে, তারপর কুকুর বেড়াল এবং আশেপাশের লোকরা গরু টরুও দিচ্ছে মাঠে, অসুবিধে তো এগুলো সম্মুখীন আমরা প্রতিনিয়ত হচ্ছি। একটা নির্দিষ্ট খাওয়ার জায়গা হলে সুবিধে হয় অবশ্যই, কারণ মাঠে তো ঘাস পাতা নোংরা আবর্জনা থাকে, ওখানে বসে বাচ্চারা খায়, এটা আমাদের নিজেদেরও খুব খারাপ লাগে দেখতে। একটা স্থায়ী যদি সুন্দর একটা খাবার জায়গা হয় তাহলে ভালো হয়।